নমস্কার, শুভ সন্ধ্যা। বিবিনাক্ষী চোখ রাখছে এই মুহূর্তের খবরে। জার্নালিজমের প্রয়োজন দক্ষতার, এক্ষেত্রে জ্ঞান প্রাপ্তদের নিয়ে নিয়মিত করতে হবে কর্মশালা। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আয়োজিত কর্মশালায় আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাংবাদিকতা বা জার্নালিজমের রয়েছে বিভিন্ন বিভাগ। জার্নালিজমের প্রয়োজন দক্ষতার, এই ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তদের নিয়ে নিয়মিত করতে হবে কর্মশালা। বুধবার ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আয়োজিত কর্মশালায় আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় এই কর্মশালা। 33 বছর হয়ে গেছে এটা ত্রিপুরাতে হয়েছে। আমরা তো আগে জার্নালিস্ট বলতে একই জার্নালিস্ট বলতাম, এক ধরনের সব কাজ উনি করবেন, স্পোর্টসেরই হোক, ক্রাইমের বিষয়ে হোক। এখন ক্রাইম রিপোর্টারও হয়েছে, জার্নালিজমের রিপোর্টারও আলাদা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি, বিভিন্ন স্তরে। এবং যেটা প্রণববাবু বলেছেন যে ওয়ার্কশপ, এই বিষয়টা আমরা কিন্তু আগে আমাদের যে স্থান থেকে আমি এসেছি, এগুলো আমাদের মানে নিয়মিত হতো ওয়ার্কশপ। ঠিকই বলেছেন উনি। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন, কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় চাকরি হোক আর যে কোনো বিষয়ই হোক, আমরা যখন দায়িত্ব পাই তো এক এক সময় ভাবি যে আই এম হোস্ট অন মাইসেলফ, আমি সব জানি, আমি সব জানতাম। কিন্তু আসলে জানার শেষ নেই, অন্তহীন জানা। এখন সব কিছুই সেই প্রাপ্তি অন্য মানুষদের, অন্য যারা আছে এই প্রফেশনকে, তাদের অনেকে খেলাধুলা করে, বিভিন্ন খেলা এখন সবাই জানে। কিন্তু খেলোয়াড়রা যখন না জানে, তার থেকে বেশি কিন্তু আমি যা বুঝি জার্নালিজম, এই জার্নালিজমে যারা আছে জার্নালিস্ট, তারা কিন্তু আরো বেশি বুঝতে হয় এক একটা টার্ম, এবং তাকে যে কালেক্ট করা সমস্ত খেলার বিষয়ে এনে একটা সংবাদের মাধ্যমে সেটাকে পরিবেশ করা সমস্ত মানুষের কাছে, এটা একটা বিরাট আর্ট। আমি বলবো এটা ইজি না। কিন্তু এখন আমি হার্ডেল দিচ্ছি, আমি জানি যে আমার লেফট পাটা এভাবে যাবে হার্ডেলের উপরে, রাইট পাটা আমার এটা ঘরে যে থাকবে স্পোর্টস জার্নালিস্ট, সে কিন্তু মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে যখন সাধারণ মানুষের কাছে সেটা পরিবেশন করে, আমরাও কিন্তু শুনি, বুঝি, বা এত সুন্দর, এত ইজি না। কিন্তু এই সাবজেক্টটা এত ইজি না, তার কত ডেপথে গেলে সেটা সম্ভব হয়। আমি জানি উনি বইও লিখেছেন। প্রতি বছর 2রা জুলাই দিনটিকে উদযাপন করা হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে। চ্যাম্পিয়ন ফেয়ার প্লে রিপোর্টিং উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড ইম্প্যাক্টের মূল প্রতিপাদ্য নিয়ে এই দিনটি পালনের মধ্য দিয়ে উৎসাহিত করা হয় নীতিগত সাংবাদিকতাকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিধানসভা নির্বাচনের পর অমাবস্যার চাঁদের মতো হারিয়ে গেছে মুখখানি। কথা দিয়েও কথা রাখতে পারেননি অন্তরা দেবী। প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলি যাওয়ার 4 কিলোমিটারের এই মূল রাস্তাটি সংস্কার করার, কিন্তু নির্বাচনের পর আজ পর্যন্ত দেখা মেলেনি মুখখানা বলে অভিযোগ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার বিক্ষুব্ধ এলাকাবাসী কমলাসাগর বিধানসভার বিধায়ক অন্তরা দেবের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রাস্তার চারপাশ বাঁশ দিয়ে আটকে গণধর্নায় বসে। প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে কচি কাঁচা থেকে শুরু করে বয়সোর্ধ্ব সকলের। বারবার গ্রাম পঞ্চায়েতের দরজায় কড়া নাড়লেও কোনো সদুত্তর মেলেনি। যতদিন পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু না হবে ততদিন চলবে অভিযান বলে জানান বিক্ষুব্ধ এলাকাবাসী। ফুলতলি পর্যন্ত যে রুটটা, এই রুটটা দীর্ঘদিন আগে শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা মাননীয় বিধায়ক অন্তরা দেব সরকার, উনি রাস্তাটার কাজ সংস্কারের লেগা দীর্ঘদিন দেখছি এদিকে ডজার টিপার বহুত কিছু আমরা যদি মেডেলিং করছে, এদিকে বহুত কিছু করছে, সব কিছু করছে, কিন্তু আমরা বুঝলাম না এই দেন কাজটা করতে যাইয়া কোনখানে আটকাইছে। আমরা উনি জানাইছো না, আমরা উনারা তো পাইই না। আমরা তো মনে
মৃতদেহ উদ্ধার হলো ধলাই জেলার মনুতে। অজ্ঞাত পরিচয় এই দেহটি পাওয়া গেছে মনু নদীর পাশে। সম্ভবত সবজি চুরি করতে গিয়ে ধরা পড়ার পর সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে খুন করে কিছু ব্যক্তি, এমনই অনুমান জনৈক এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কে বা কোথা থেকে এসেছিল খুন হওয়া ওই ব্যক্তি তা এখনো ধোঁয়াশায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমি সকালে ধরেন না 7টা সাড়ে 7টার সময় আমার খবর দেওয়া হয়েছে, এখান থেকে কল করার পর আমি আইয়া দেখি একটা ডেড বডি পড়ে রয়েছে। তো আমি ভালো মন্দ জিগালাম, ভালো মন্দ জিগানির পরে এখানে যারা আছে, যারা পাইছে তারা কইতাছে রাত্রে মানে ভোরবেলায় তো চুরি করতে আইয়া এটারে হাতে নাতে ধরার পরে এখানে এলাকার কিছু লোকজন আছে, তারা এই জায়গাগুলো হইলো আমদার হইলেও মানে বাৎসরিক হিসাবে তারা ফসল বন্ধক হিসাবে করে। তো তারা আবার কিছু এখানে যারা আছে খেতি করে, এখানে তারার মধ্যে ঝগড়া টগড়া হয়েছে, এরপরে এখানে মারপিট হয়েছে। মারপিট হওয়ার পরে এটা এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।